This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এরপর নজর রাখতেই হচ্ছে সন্দেশখালীর খবরে, কারণ সন্দেশখালী রাজ্য রাজনীতিতে আবার নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। এবার বিস্ফোরক অভিযোগ, সন্দেশখালীতে আবার নারী নির্যাতনের অভিযোগ। এবার এক সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ কাঠগড়ায় শাসক দল। আরো বিস্তারিত জানবো সহকর্মী সৌরভ দত্তর কাছ থেকে। সৌরভ, সন্দেশখালীতে হাজার হাজার নারী নির্যাতনের অভিযোগ এর আগে উঠেছে, তাই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। তারপর সন্দেশখালী কাণ্ডে কোথাও একটা তৃণমূল আবার অ্যাডভান্টেজ পাচ্ছিল, নতুন করে নারী নির্যাতনের এই অভিযোগ ওঠায় তৃণমূল কংগ্রেসের ভূমিকা তো আবার প্রশ্নের মুখে। দেখো, নিশ্চিতভাবেই সন্দেশখালীর আন্দোলনে নারী নির্যাতনের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার জন্য তৃণমূল যে সমস্ত বিষয়কে হাতিয়ার করেছিল তার মধ্যে একটা অবশ্যই গঙ্গাধর কোয়ালের ভিডিও, যে ভিডিওটি ফেক বলে পাল্টা দাবি করছে বিজেপি, এবং পরপর দুই নির্যাতিতার অভিযোগ প্রত্যাহার। সেইগুলিকে ঘিরে ক্রমেই কিন্তু নারী নির্যাতনের যে অভিযোগ, সেই অভিযোগ যে আজ আসলে ভিত্তিহীন, সেই বক্তব্যকেই বারবার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। বুধবার কাল বিকেলে এখানে প্রতিবাদ মিছিলও ছিল একটি, সেই প্রতিবাদ মিছিল থেকেও সেই কটাক্ষ সন্দেশখালীর যারা বাসিন্দারা রয়েছেন তাদের উদ্দেশ্যে উড়ে এসছে মিছিল থেকে। বারবার এই 2000 টাকার বিনিময়ে মিথ্যা অভিযোগ, সেই শব্দবন্ধ তারা মিছিল থেকে ব্যবহার করেছেন। ঠিক তারপরেই দেখা গেল সন্ধেবেলায় আমরা যেখানটাতে দাঁড়িয়ে রয়েছি দ্বীপ, এই জায়গায় এই ঘটনাস্থল, যেহেতু নির্যাতিতার পরিচয় আমরা প্রকাশ্যে আনতে পারবো না, তাই জাস্ট আমরা তোমাকে দেখাচ্ছি যে এই যে জায়গাটি রয়েছে, একটু মাখনকে বলবো দেখানোর জন্য, একটু সরে আসার জন্য আমার সঙ্গে, যে এই যে জায়গাটি রয়েছে এখান থেকে এখানে যখন যে বাড়ি রয়েছে, সে বাড়ি থেকে সন্ধেবেলায় যেটি নির্যাতিতার বয়ান, যে কুকুরের ডাক শুনে তিনি বাইরে বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পরেই তাকে 3 জন জাপটে ধরে, একজন মুখ ধরে এবং বাকি 2 জন হাত ধরে তাকে টানতে টানতে এই রাস্তা ধরে নিয়ে যান। এই রাস্তাটা ধরে এই আলপথ ধরে তাকে টানতে টানতে নিয়ে যান, এবং নিয়ে যাওয়ার সময় একবার নির্যাতিতা বলছেন যে তাকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হয় তখন তিনি এই জায়গাটায় এসে একবার পড়ে যান, এখানে পড়ে যাওয়ার পর তাকে আবার এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়, এবং তুলে নিয়ে যাওয়ার পর তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, এবং নিয়ে গিয়ে তাকে এই যে ডোবাটি রয়েছে, ডোবার পাশের যে আলপথ, সেই আলপথ ধরে যেখানে তোমার হচ্ছে এই আলপথ শেষ হচ্ছে, তুমি যেটি গাছ দেখতে পাচ্ছ, সেই গাছের ওখানটাতে অবধি তাকে নিয়ে যাওয়া হয়। এবং তুমি দেখো, তিনি বলছেন যে তার যে চটি, কালকে রাতের যে চটি, সেই চটি পর্যন্ত এখানে পড়ে রয়েছে, সেই চটি পড়ে রয়েছে। এবং তিনি বলছেন তার পরনে যে শাড়ি ছিল, সেই শাড়ি দিয়ে তার শাড়ি ছিঁড়ে মুখ বাঁধা হয় এবং হাত দুটো পিছপা করে বাঁধা হয়। এবং পাশাপাশি তারা ভারতীয় সিনেমায়, একটু থামাচ্ছি, দক্ষিণ ভারতীয় সিনেমায় এরকম ভিলেন দেখতে পাওয়া যায় যারা মহিলাদের এইভাবে মুখ বেঁধে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এটা বাংলা 2024 সাল, সভ্যতার একটা লগ্নে দাঁড়িয়ে আছি আমরা, সেখানে একজন মহিলাকে 3 জন মুখ বাঁধা অবস্থায় দুষ্কৃতী এলো, তুলে নিয়ে গেল, নির্যাতন করলো। পুলিশ প্রশাসন, শাসন, আইনের সুরক্ষা কিছুই কি নেই সন্দেশখালীতে? নির্যাতিতা যে প্রশ্নটি তুলছেন, যে তিনি তার স্বামী এই সন্দেশখালী থানাতেই সিভিক পুলিশের কাজ করেন, তিনি বলছেন যে সিভিক পুলিশের স্ত্রী যদি সুরক্ষিত না হয় তাহলে সন্দেশখালীর বাসিন্দারা কিভাবে সুরক্ষিত। তিনি প্রশ্ন তুলছেন কলকাতা হাইকোর্টের নির্দেশে, যেটা প্রিয়াঙ্কা টিবরেওয়ালও গতকাল জানিয়ে গিয়েছেন, যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালীতে পর্যাপ্ত আলো, সিসি ক্যামেরা বসানোর কথা ছিল, সেটি এখনও পর্যন্ত হলো না কেন? যদি পর্যাপ্ত আলো, সিসি ক্যামেরা থাকতো তাহলে বোধহয় এটা ঘটতো না। তিনি আরও একটি কথা বলছেন যে তার হাতে যে ফোন ছিল, সেই সৌরভ, তুমি যে সিভিক ভলেন্টিয়ারের কথা বললে তার কি বক্তব্য শুনবো, পাশাপাশি দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী, এই ঘটনা নিয়ে তার কি প্রতিক্রিয়া শোনাবো। 3 জন এসে আমাকে জোর করে মুখে কাপড় গুঁজে টুজে দিয়ে আমাকে টেনে নিয়ে যায়। শিবুর যে ঘেরি আছে, সেই ঘেরির বাঁধের ওখানে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে ওখানে ওরা বলে যে ফোন করে দিলীপ মল্লিক এবং পিকাইয়ের কাছে বললো ফোন করে দেখ একে কোথায় রাখবো। যখন হয়েছে, কাপড়টা একটু মুখ থেকে আলগা হয়েছে, তখন একটু চেঁচামেচি করাতে ওরা ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
আমাদের ক্যান্ডিডেটের নামে এফআইআর হয়ে যাচ্ছে, যিনি লোকসভার ক্যান্ডিডেট, অথচ তিনি কমপ্লেন করতে গেলে কোনো এফআইআর নেওয়া হচ্ছে না। বিচিত্র পুলিশ। এই জন্য আমি বলেছি পুলিশকে কি করব এরপরে, আর সেটা করবই। এবার নজর রাখতে হচ্ছে অমিত শাহ বক্তব্যের দিকে। সিএএতে 300 জনকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করলেন অমিত শাহ। গতকালই এই ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভোট শেষের আগেই 300 জনকে নাগরিকত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। আজ অবশ্যই আমাদের নজর থাকবে শুভেন্দুর খাস তালুকে কাঁথি। আজ সেখানেই মুখ্যমন্ত্রী 3 কিলোমিটার পদযাত্রা করবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথমবার কাঁথিতে পদযাত্রা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে পলিটিক্যালি অত্যন্ত সিগনিফিকেন্ট এই পদযাত্রা হতে চলেছে। কি আবহাওয়া এই মুহূর্তে কাঁথির, আসুন জানার চেষ্টা করি। একেবারে কাঁথি থেকে সরাসরি আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছে। কনিষ্ক, দেখো, একদমই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথমবার কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন, শিশির অধিকারীরা রয়েছেন, রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তত রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার তিনি কাঁথি শহরে পদযাত্রা করবেন। এই পদযাত্রা প্রায় 3 কিলোমিটার। আমি তোমাকে রাস্তাটা দেখানোর চেষ্টা করব। এই রাস্তা কার্যত সাজো সাজো রব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পুরো রাস্তাটা সাজিয়ে তোলা হয়েছে এবং নিরাপত্তার বিষয়টাও পুরোপুরি আঁটোসাঁটো করা হয়েছে। এই যে 3 কিলোমিটার পথ কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে, তার ছোট্ট প্রশ্ন, শান্তিকুঞ্জ থেকে যে মানে রোড শোটা হবে, এটা ডিস্টেন্সটা কতটা? দেখো, যদি শান্তিকুঞ্জ থেকে ডিস্টেন্স বলা হয় তাহলে হয়তো 500 মিটার ডিস্টেন্স হবে। অর্থাৎ শান্তিকুঞ্জ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 500 মিটার দূর থেকেই তিনি হাঁটাটা শুরু করবেন। এবং যেটা তৃণমূল সূত্রে প্রথমটা ঠিক হয়েছিল, হয়তো শান্তিকুঞ্জের সামনে দিয়ে আসবেন। অর্থাৎ রোড শোর সময় যে মাইক্রোফোনে যে আওয়াজ হয়ে থাকে, যা কথা বলা হয়ে থাকে, সেটা যে শান্তিকুঞ্জ পর্যন্ত পৌঁছবে, এটা খানিকটা আন্দাজ আমরা করতে পারলাম। অবশ্যই নজর থাকবে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.